কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ফলের রাজা আম। আম একটি অত্যন্ত জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল। সারা দেশেই আম চাষ হয়। রাস্তার পাশে, বসতবাড়িতে প্রচুর আম গাছ দেখা যায়। বর্তমানে দেশের প্রায় সব এলাকায় বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে আম। আমাদের দেশে বিভিন্ন ধরনের আম দেখা যায়, যেমন ল্যাংড়া, ফজলি, গোবিন্দপুর, গোপালভোগ এবং আম্রপালি। এছাড়াও অনেক সব জাতের আমের মধ্যে রয়েছে রং, আকার ও স্বাদের বৈচিত্র্যতা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 11টি আমের জাত উদ্ভাবন করেছে এবং চাষি পর্যায়ে অবমুক্ত করেছে। এর মধ্যে বাড়ি আম 4 আমটি একমাত্র সর্বপ্রথম হাইব্রিড জাত। এই আমটি দেখতে একটু বড় ও মাংসাল, খাদ্য অংশ বেশি, রং এর বৈচিত্র্যতায় অনন্য। ফ্লোরিডার একটি রঙিন আমের সাথে আমাদের দেশীয় আশ্বিনী আমের সংকরায়নের মাধ্যমে এই আমের জাত উদ্ভাবিত হয়েছে। এই ইনস্টিটিউটের বিজ্ঞানীদের প্রযুক্তি ও গবেষণার ফলে চাষিরা পেয়েছে নতুন একটি হাইব্রিড জাত। বাড়ি আম 4 অন্যান্য আমের চেয়ে দেরিতে পাকে এবং রঙিন হয়। মাত্র 2.5 থেকে 3 বছরের মধ্যে গাছে ফল আসে। আমে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এ, আয়রন ও সি। রয়েছে এডিবল ফাইবার বা খাদ্য উপযোগী আঁশ। এছাড়াও আমে রয়েছে জলীয় অংশ, খনিজ আঁশ, খাদ্য শক্তি, আমিষ, চর্বি, শর্করা, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, ভিটামিন বি1, ভিটামিন সি এবং অন্যান্য সব গুণাগুণ। যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আমাদের ল্যাংড়া ও আম্রপালি আম। বর্তমানে এর সাথে অচিরেই যুক্ত হবে বাড়ি আম 4। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 11টি আমের জাত উদ্ভাবন করেছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একমাত্র হাইব্রিড বাড়ি আম 4-এর কাছে। বাড়ি আম 4 আমেরিকার ফ্লোরিডার একটি রঙিন আমের সাথে আশ্বিনা, বাংলাদেশের যে আশ্বিনা আম, সেই আশ্বিনা আমের সংকরায়নের মাধ্যমে তৈরি হয়েছে। এই আমটি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। এই আমের আকার গোলাকার। সাধারণত এই আমটি মার্চ মাসে ফুল দিয়ে পরবর্তীতে পাকতে আশ্বিনার মতো। এইটি একটি রঙিন আম। এই আমটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই আমকে সারা দেশে সম্প্রসারণের জন্য কলম করে চারা তৈরি করে তা কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছে। বাড়ি আম 4-এর এই বাণিজ্যিক সফলতা বাংলাদেশে আম উৎপাদনের বিরাট ভূমিকা পালন করবে এবং এই আম পরবর্তীতে বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি হয়ে আমাদের দেশের যে রপ্তানি আয়কে বৃদ্ধি করবে। এই আমের সৌন্দর্য বর্ধনের জন্য বিজ্ঞানীরা এক অভিনব কৌশল আবিষ্কার করেছেন। সেটা হলো আমের ব্যাগিং পদ্ধতি। ব্যাগিং পদ্ধতিতে অনেক লাভ, যেমন কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না, পোকায় ধরে না এবং আমের রং সুন্দর হয়। ব্যাগিং পদ্ধতিতে এই ধরনের ব্যাগিং লক্ষ্য করা যায়, যেমন হলুদ পেপার ব্যাগ, সাদা কটন কাপড়ের ব্যাগ
এবং ব্যবহারযোগ্য পলিথিনের ব্যাগ। যখন আমের বয়স ৩৫ থেকে ৪০ দিন হয় তখন আমের ব্যাগিং করা হয়। তবে বাণিজ্যিক বাগানে সম্পূর্ণ আম ব্যাগিং করা খুব কঠিন, কিন্তু করতে পারলে মূল্য একটু বেশি পাওয়া যায়। আমরা চলমান এই মৌসুমে বেশি করে আমের চারা রোপণ করি, নিজেরা লাভবান হই, পাশাপাশি দেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করি। বাংলাদেশে ফল উৎপাদনের জন্য পোকামাকড় দমনে আমরা সাধারণত কৃষক পর্যায়ে দেখে থাকি যে কীটনাশক ব্যবহার করে থাকে। এতে ফলের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অনেকেই সন্দেহ করে থাকে এবং কীটনাশকের যে বিরূপ প্রভাব সেটা থেকে মানুষ ভয় পেয়ে অনেক ক্ষেত্রে যে ফল কিনতে চায় না। এই জন্য আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ ব্যাগিং পদ্ধতির মাধ্যমে আমের যে নিরাপদ আম উৎপাদন সেটা করে থাকি। ব্যাগিংয়েও আমটা স্বাভাবিক সতেজ থাকে, প্রাকৃতিকভাবে যে আম বৃদ্ধি পেয়ে থাকে এবং সেই ক্ষেত্রে আমের রঙও উজ্জ্বল হয়। কেননা বাহির থেকে আমে যদি বৃষ্টি এবং ময়লা পড়ে সেই ক্ষেত্রে আমকে সুন্দর দেখা যায় না, কিন্তু ব্যাগিংয়ের মাধ্যমে আমাদের আম যখন আবৃত থাকে তা দেখতে সুন্দর হয়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গে থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। ভাতে মাছে বাঙালির প্রধান জীবন জীবিকা মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এদেশে রয়েছে অসংখ্য নদীনালা, খালবিল, হাওর-বাওর, পুকুর, ডোবা, মৎস্য অভয়াশ্রম ও বিভিন্ন জলাশয়। আগে অনেক জলাশয়ে প্রাকৃতিকভাবে অনেক মাছ বেড়ে উঠত। বর্তমানে গ্রামীণ মানুষের জনসচেতনতা বৃদ্ধির কারণে তারা এই সকল পরিত্যক্ত জলাশয় কিংবা প্রাকৃতিক জলাশয় মৎস্য উৎপাদনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামের মানুষ তাদের গ্রাম বেষ্টিত একটি জলাশয়ে সমাজবদ্ধ হয়ে মাছ চাষ করছেন। গ্রামের অনেকেই এই খামারে কাজ করে, কেউ জাল টানে, কেউ নৌকা চালায়, আবার কেউ কেউ মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করে। তাদের খামারে রুই, কাতলা, ব্রিগেড ও সিলভার কার্প মাছের চাষ হয়। মাছে মাছে ভরে উঠেছে তাদের খামার। মাছ বিক্রির লাভের অংশ থেকে জাল, নৌকা, মাছ ওজন করার মেশিন ক্রয় করা হয়েছে। মাছ খামারেই ওজন করা হয়। স্থানীয় দূর দূরান্ত থেকে পাইকার বা মৎস্য ব্যবসায়ী এসে খামার থেকে সরাসরি মাছ কিনে নিয়ে যায়। তাদের জলাশয়ের পোনা খুবই গুণগত মানসম্মত বিধায় খামার থেকেই বিক্রয় হয়। এলাকার অন্যান্য খামারিরা ট্রাকে করে এই পোনা তাদের পুকুরে নিয়ে যায়। সমাজবদ্ধ এই খামারের শেয়ারের লভ্যাংশ গ্রামের সকলেই ভোগ করে থাকে, তবে দুজনকে পরিচালনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামবাসীর সহায়তায় তারা খামারের পরিচালনা করেন। পড়শি গ্রামের মানুষ এই জলাশয়কে পুঁজি করে নিজের ভাগ্য বদলে নিয়েছেন। পড়শি গ্রামের মতো ৬৮,০০০ গ্রামের মানুষ সচেতন হয়ে পুকুর, নালা, ডোবা, বিল, জলাশয়ে মাছ চাষ করে নিজেদের চাহিদা মেটাতে পারে এবং স্বাবলম্বী হয়ে জিডিপিতে অবদান রাখতে পারে। আমার এই খামার দেখে, কাকার এই খামার দেখে আশেপাশে গ্রামে অনেক খামার হয়েছে। আমরা রেনুটা কিনা নেই, রেনুটাই আমরা করি এই জায়গায়। আমরা রেনুটাই না মনে করেন পোনা বিক্রি করি, আমাকে ভালো পোনা হয়। পোনা হওয়ার পরও আমরা মনে করেন প্রতি বছর 200 মন 300 মন পোনা বিক্রি করি। পোনা বিক্রি করে মোটামুটি ভালো আছি, আমরা ভালো লাভবান আছি। আর আমার এই মাছটা নিয়ে যারা যারা খামারে নেয় খুবই ভালো। আমার একটা পাশেই খামার আছে, এই খামার থেকে প্রতি বছরই 100 মন 150 মন মাছ নেয়। হেরা এখান থেকে মাছ নেয় মনে করেন আধা কেজি বা 250 গ্রাম এই মাছটা পায়। হেরা 1 বছর পরেই 3 কেজি 4 কেজি ওজনের মাছটা পায়। আমার এই খামারটা আছে প্রায় 200 বিঘার মতো। আমরা প্রতি বছরই এই খামারটা নিয়ে এই এলাকার ভাই বারাদের চাচা যারা সবাই থাকে
সবারই নিয়েই থাকে, সবাই মনে করেন 5,000 টাকা শেয়ার দেয়, 3,000 টাকা লাভ পায়। মাছের খামার থেকে আমি সরি না, মাছের খামারটা খুবই ভালো একটা ব্যবসা। মিঠা পানির মাছ তো খুবই সুস্বাদু বেশি, এই জন্য অনেক জায়গার পার্টি আসে, অনেক জায়গার কাস্টমার ঢাকা থেকে এরা আসে, গাড়ি দিয়ে মাছ কিনে নেয়। আমার এই খামারে মনে করেন অনেক লোক কাজ করে, মনে করেন বেকার থাকতো অনেক লোক, ওখানে বেকার নাই, আমার এই খামারে কাজ করে, আমি নিজেও কাজ করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি